আসসালামু আলাইকুম বন্ধুরা। এই বৃষ্টির দিনে যদি হয়ে যায় গরম চায়ের সঙ্গে পাকোড়া, সেই জন্য ভাবলাম পাকোড়াটা আমি আজকে বানিয়েই ফেলি, বৃষ্টির সঙ্গে জমে যাবে। সেই জন্য আমি আজ পেঁয়াজের পাকোড়াটাই বানিয়ে দেখাবো। সস দিয়ে খেতে ভালো লাগে এবং গরম চায়ের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। তো এই খুব সহজ অ্যান্ড সিম্পলভাবে পাকোড়াটা আমি তৈরি করে নেব। ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিই। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, পরের ভিডিও আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিভাবে এটা তৈরি করব সেটাই দেখিয়ে দিই। ধনেপাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ, সবগুলোকে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলা, কিছু লঙ্কা গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এটিকে মেখে নেব। এর পানিটা বার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে বেসন। আমি 4 চামচ বেসন দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমার কাছে ছিল না সেই জন্য এটা আমার দেওয়া হয়নি। দিলে খুবই ক্রিস্পি হয়। অল্প অল্প পানি নিয়ে হাতে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে এটিকে মেখে নেব। খুব ঝরঝরে, খুব ভিজে করব না। দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি শুকনো করে মাখিয়ে নিয়েছি। খুবই ভিজে না, খুবই শুকনো না। এবারে এটিকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। গ্যাসটা লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। আমি কিভাবে দিয়েছি ওটাও দেখিয়ে দেব। এইরকম হাতে করে নিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। খুবই সহজভাবে তৈরি হয়ে যায়। এবারে একে একে উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে পাল্টেই ভেজে নেব। সমানে যদি আমি রেখে দিই একভাবেই, তাহলে এটা পুড়ে যেতে পারে, খেতেও সুন্দর হবে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর ক্রিস্পি হয় খেতে। গরম গরম সার্ভ করলে তো খুবই সুন্দর লাগে। হালকা ব্রাউন করে নেব, খুবই ডার্ক করে ভাজবো না আর খুবই সাদা করে ভাজবো না। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কেমন কালারটা নিয়েছি। খুবই ক্রিস্পি হয় খেতে। ভালো লাগলে একটা লাইক তো হতেই পারে। গরম চায়ের সঙ্গে খুবই টেস্টি হয় খেতে। আল্লাহ হাফেজ।